গেল। চলো বাবু, চলো শোনা, চলো চলো, যেভাবে যেভাবে আছে সেভাবেই চলো। না, আমি বাড়ি যাব না, আমি তোমার সাথে কথা বলবো না। কি বললি তুই? তুই আমার সঙ্গে কথা বলবি না? কি রে, চুপ করে আছিস কেন? বল বল, আমার চোখে চোখ রেখে বল, তুই আমার সঙ্গে কথা বলবি না, বাড়ি যাবি না, বল। ওদিকে কি দেখছিস? কৃষ্ণা দেবী, আপনি আমার মাকে বলে দিন যে আমি মার সাথে কথা বলবো না, আর মার সাথে আমি বাড়িতেও যাব না। মা যেন এই বিষয়ে আমাকে চাপ সৃষ্টি না করে। মরমটের এক থাপ্পড় তুমি দেখবে, ইয়ার কি হচ্ছে না? তখন থেকে ভালো কথা বলছি, এত চলো। ও মা গোরে, ও আপনি এরকম করবেন না, আপনার শরীরের পক্ষে এটা মোটেই ভালো নয়। হ্যাঁ গো, হ্যাঁ গো, শুনছো? তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? একটা করো। কি করবো? আমি যেটা করতে পারি সেটা তো ওনার উপর করা যাবে না। ওনার কি দাঁত কমাটাই ফেলতে পারবো? বলো। কৃষ্ণ মা কিছু একটা কর মা। ও এই হদল কুতকুতটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠা না। বাবা তুমি বুঝতে পারছো না কেন? পিন্টু বাবুকে বোঝালে কেন? ওনার মাথায় যদি বন্দুক তাক করা হয় না, তাহলে উনি এই বাড়ি থেকে নড়বেন না। কেন বলতো? কারণ তোমাদের ছেলে পিন্টু বাবুর মাথায় এমন কিছু একটা ঢুকিয়েছে যার জন্য উনি এই বাড়ি থেকে নড়তে চাইছেন না। আজকে কিন্তু দাঁত কপাটি ফেলবই। এই অশান্তিগুলো বাড়ি বই নিয়ে আসতে তোর ভালো লাগে? তাড়া না, এই ঘটৎকর্তাকে তাড়া, বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে তাড়া, তাহলে তো লেটা ঢুকে যায়। বুঝেছি সব দোষ আমার পিন্টু চরণের, তাই না? হ্যাঁ, সব দোষের। কি দোষ করেছে বলো তো? মহারানী তো মাধবীলতাকে রেখে দিয়েছে, তার বেলায় কিছু হচ্ছে না। না, আমি পিন্টু চরণকে অত সহজে যেতে দেবো না। আমি একটা কথা বলে দিলাম, আগে মহারানী মাধবীলতাকে এই বাড়ি থেকে বের করবে, তারপর আমি ভেবে দেখবো পিন্টু চরণকে বোঝাবো কি বোঝাবো না। এই যে শোনো, তোমাদের এই সমস্ত অদ্ভুত প্ল্যানের জন্য না আমি সবচেয়ে কষ্ট পাচ্ছি। আমার ছেলেটা আমার কাছে থাকছে না, আমি কিন্তু শেষ থেকে ছাড়বো, আমি বলে দিলাম শেষ থেকে। ও বাবা, ওরে বাবা, এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে আপনি ছেলেকে ফিরে পাবেন? হ্যাঁ, ছেলেকে ফিরে পাবেন না। এত উত্তেজনা হওয়া আপনার শরীরের পক্ষে মোটেই ভালো নয়। এটা কিছু করবো। হ্যাঁ, পরিদা একটা কিছু করো। উনি ওনার ছেলেকে এখান থেকে না নিয়ে যেতে পারলে কিন্তু খুব আমার ভালো লাগছে না। এই সব দোষের ছেলেটা। তোমাকে তোমার মা যে কতক্ষণ ধরে বলছে বাড়ি যাওয়ার জন্য, তুমি যাচ্ছ না কেন? কেন তুমি কথা শুনছো না? না, কথা শুনবো না, আমি যাব না। আর কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। তুই ঠান্ডা মাথায় এই কথাটা বলছিস তো পিন্টু? তুই কিছুতেই যাবি না? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠান্ডা মাথায় ওই বুদ্ধি কাটিয়ে বলছি না না না। বেশ, খুব ভালো কথা। তাহলে ঠিক আছে, তাহলে পরিতোষ বাবু আপনার সঙ্গে দেখা হচ্ছে। কোথায়? কোর্টে। হ্যাঁ, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, যত রকমের কোর্ট, ওইখানেই ফয়সালা হবে। আমার ছেলেকে কেড়ে নেওয়া তো, আমি জব্দ করবো আপনাকে। একা একা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যাবে, ছেলেটাকে নিয়ে যাবে। কি হয়েছে কি? এইটা কিন্তু তুমি ঠিক করলে না। উনি কাঁদতে কাঁদতে চলে গেল, ওনাকে কাঁদাতে আপনার ঠিক হয়নি। কিন্তু এই আগের মাথায় যদি কিছু করে বসে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। চুপ করো, যাও। দেখেছো? হ্যাঁ, এই ঘটিদের কারবার দেখেছো? মোচাই এসে থ্রেট করে যায় পুলিশে দেবে, এই ভদ্রমহিলার সঙ্গে খোকা এসে থ্রেট করে গেল, দেখে নেবে, কোর্টে দেখাবে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। আমি একটা তুল কালাম করার আগে কিছু একটা করো বলে দিচ্ছি। আরে বাবা, সব ব্যাপারে মাথা গরম কেন? আরে ছেলেটাকে বোঝাও না, ছেলেটা সব দোষের। আমার আর এই বাড়িতে থাকতে একটুও ভালো লাগছে না। শুধু দুই দাদুর জেদের জন্য আমাকে এই বাড়িতে থেকে যেতে হলো। ভালো লাগছে না। আমি এই বাড়ির আর কোনো জিনিস ব্যবহার করব না।
কি এসব কি করছো তুমি? গয়না খুলে রাখছো কেন তুমি? মা, এই সমস্ত গয়নাগুলো তোমাদের দেওয়া, আমি সব খুলে রাখলাম। এই গয়না আমি আর আমার কাছে রাখতে পারবো না। ছি মা, এসব কথা বলতে নেই। তুমি তুমি হলে এই বাড়ির বউ। এই বাড়ির বউয়ের গায়ের গয়না খুলে রাখলে সংসারে অকল্যাণ হয় মা। না, এই কথা বলবে না তুমি। আর তাছাড়া এই গয়নার প্রতি তো তোমার সম্পূর্ণ অধিকার আছে। সরি মা, সরি। এই বাড়ির প্রতি না কোনোদিনও আমার কোনো অধিকার ছিল, না আছে, আর না কোনোদিনও থাকবে। আমি আমি এই গয়না আমার কাছে রাখতে পারি না। কৃষ্ণা, তুমি একটা কথা আমাকে সত্যি করে বলো তো মা, তুমি কি অর্জুনকে আর ভালোবাসো না? বলো না, ওকে ভালোবাসো না? আমাকে একা জিজ্ঞেস করে কি হবে মা? তুমি কি অর্জুনকে কখনো জিজ্ঞেস করেছো ও আমাকে ভালোবাসে কিনা? জানি না মা, তোমাদের এই ঝগড়া যে কবে শেষ হবে তা জানি না। আমিও জানি না, আর কেউ জানে না। তবে কৃষ্ণা, একটা কথা তোমায় বলে রাখি কৃষ্ণা, যখন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আসে না, সেই শ্বশুর বাড়ি থেকে তাকে গয়না তুলে দেওয়া হয়, কিন্তু সেই গয়না শুধুমাত্র গয়না থাকে না, তার হাতে সেই বাড়ির মান, সম্মান, মর্যাদা সবকিছু তুলে দেয়, সবকিছু। এবারে তুমি কি করবে তুমি সেটা ভালো করে জানো। আমি আর কিছু বলবো না, কিছু না। কৃষ্ণা, কৃষ্ণা, অর্জুনের মা কি বলতে এসেছিল গো তোমায়? এই জানো তো, ও বাবা, কত গয়না, কি সুন্দর। ও কৃষ্ণা, এই গয়নাগুলো কার গো? হ্যাঁ, জানো এই গয়নাগুলো দেখে আমার কি ইচ্ছে করছে? মনে হচ্ছে কি আমি না এক্ষুনি 4-5টা গয়না কিনে নি। এক কাজ করি, বাবাকে না এক্ষুনি একটা ফোন করি। বাবাকে ফোন করলে তো আমার কাছে এক্ষুনি অনেক গয়না চলে আসবে। যাই। মাধবীলতা, হ্যাঁ, সব ইচ্ছের কথা বাবাকে বলতে আছে নাকি? আর তুমি যখন অর্জুনকে এত ভালোবাসো, অর্জুনই তোমাকে সব গয়না কিনে দেবে? অর্জুন, অর্জুন আমাকে গয়না কিনে দেবে? ও তো আমার সাথে এখন ভালো করে কথাই বলে না, শুধু বলে যাও এখান থেকে। তুমি চিন্তা করো না মাধবী, আমি বলছি তো, ও তোমায় সব গয়না কিনে দেবে। তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে, ব্যাস। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে না শোনো না, আমি না অর্জুনকে দিয়ে না 1টা 2টো না 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 3টে 4টে অনেক অনেক গয়না কিনবো। আচ্ছা বাবা, তোমার যত খুশি ইচ্ছে তুমি গয়না কেনো। আমার বউ গয়নাগাটি এত ভালোবাসি, আমি তো জানতামই না। ইস, এই লাত পেতে পা, তুই জানতি? চল 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 চল। আপনি এভাবে কাঁদবেন না প্লিজ। এভাবে কাঁদলে তো আপনার ছেলে আর ফিরে আসবে না। হ্যাঁ, নিন, চোখে জলটা একটু মিছিয়ে নিন তো, নিন মিছিয়ে নিন।
একটু জলটা খেয়ে নিন নিন। হ্যাঁ কি বলছিস রে? কি হয়েছে বলো তোমার? হ্যাঁ, এই খোকা এই মহিলার পেছনে এরকম কার জন্য উঠে পড়ে লেগেছে কেন? এত দরদ উঠছে কেন? আমি বুঝতে পারছি না। আর মহিলা কিরকম আমাদের বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিয়েছে বলতো? আমার এসব ভালো লাগছে না। আচ্ছা শোনো আমার কথা শোনো, আমাদের মধ্যে আলোচনা করতে কোনো লাভ নেই। আর তোমার ভাইয়ের অবস্থা দেখছো, ওই মহিলার পেছনে আটকে আছে, ও কিছু বোঝাতে পারবে না। তুমি গিয়ে বুঝিয়ে ওকে বাড়ি পাঠাও। হয়ে গেছে আমার এই সমস্ত ন্যাকামোর মধ্যে ঢুকতে, কিন্তু এবার কিন্তু আর ব্যাপারটা নেওয়া যাচ্ছে না পড়মা। আমার পিন্টু চরণ আমাকে ছাড়া এক পাও চলতে পারে না। কতবার শুনলাম টয়লেটে পর্যন্ত যায় না, একটা দানাও মুখে কাটে না। আর সেই পিন্টু কিনা আমার মুখের উপর বললো আমি তোমার সঙ্গে। আপনি এভাবে কাঁদবেন না প্লিজ, আপনার প্রেসার ফল করে যেতে পারে। বৌদি এক গ্লাস গরম দুধ নিয়ে নাও। হ্যাঁ, নাহলে উনি দুর্বল হয়ে পড়বেন। এই, কিসের গরম দুধ? কোনো দুধ টুধ নেই আমাদের বাড়িতে। দুধ নেই বলে আমরা লিকার চা খাচ্ছি আর দুধ। ও তাহলে বসাইদা একটু মিষ্টি জাতীয় কিছু, নাহলে উনি দুর্বল হয়ে পড়বেন। চুপচাপ কর এখানে। আমার কথা বল। শুনুন ম্যাডাম, আরাম করেছেন, চুপ করুন না, শুনুন। শুনুন ম্যাডাম, বলছি যে এরকম ভাবে চোখের জলে বান ভাসিয়ে আমাদের বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। আপনি বরং আজকে বাড়ি চলে যান, কালকে এসে আপনার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একদম না, আমি এ বাড়ির থেকে কোথাও যাব না, কারণ আমার ছেলে আমার কোল ছাড়া হয়েছে আপনাদের জন্য। উল্টো পাল্টা বলছেন কেন? আমাদের জন্য হয়েছে। বাজে কথা একদম বলবেন না। আপনার ছেলে দেখুন আমি বাজে কথা বলছি না। আমার ছেলের বিয়েটা যদি নর্মাল কোর্সে হতো তাহলে ওই বদমাস মেয়েটার পাল্লায় তো পড়তো না। আমি তাহলে ঠিক ওকে উদ্ধার করে নিতাম। আমি বাড়ি ছেড়ে যাবো না। চুপ করুন আপনি। সুচরিতা দেবী, আপনি বিশ্বাস করুন, কৃষ্ণার বিয়েটা যে অন্য জায়গায় হচ্ছে সেটা আমরা জানতাম না, সত্যি আমরা জানতাম না। বাবা আর ভবজেঠু একদম একদম লুকিয়ে চুরিয়ে এই প্ল্যানটা করেছে, আমরা কিচ্ছু জানতাম না। আপনি যতই নিষ্পাপ মুখে বলুন না কেন, আমি বিশ্বাস করি। বিশ্বাস করতে হবে। আমি আপনাদের বিশ্বাস করি না, কিছুতেই করি না। আমার ছেলেকে ওই বদমাইশ অর্জুনের হাত থেকে আমায় বাঁচাতে হবে। বাঁচান, আপনি বাঁচান, 100 বার বাঁচান, 1000 বার বাঁচান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই কাজটা আমাদের বাড়িতে বসে নয়। একদম এই বাড়িতে বসেই হবে। আমার ছেলে, আবার বলছি, কোল ছাড়া হয়েছে আপনাদের জন্য। এই বাড়িতে বসে থেকে আমি আমার ছেলেকে উদ্ধার করব, এন্ড দ্যাট ইজ ফাইনাল পিন্টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বাড়িতে, মানে এই বাড়িতেই। আমাদের বাড়ি কি বলছিস তুই? না না, মানে মামার বাড়ি। আমার আর মামার দুটো গুলিয়ে ফেললে হবে? না না, ঠিক আছে ঠিক আছে, আপনি এই বাড়িতে থেকে আপনার এই সমস্যার সমাধান করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বোঝা এদিকে আয়, এদিকে আয়। সর্বনাশ হয়ে যাচ্ছে রে। ওই ভদ্রমহিলা তো আমাদের ঘাড়ে চেপে বসছে। উনি ঘাড়ে চেপে বসেননি, এই খোকা ঘাড়ে চেপে বসিয়েছে। আমার বউ আমার গিফটটা কেন নিল না সেটা আমি কপ করে ধরে নিয়েছি। তুমি কপ করে ধরে নিয়েছো? আমিও কপ করে ধরে নিয়েছি। তোমার দাড়ি তোমার বউয়ের পছন্দ ছিল না, সেই জন্য দাড়ি কেটে ফেলেছে। না না না, ওরে Actually, আমি আর ল্যাপটাতে পা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর তখন কৃষ্ণদিদি আর বউয়ের কথোপকথন আমি আড়ি পেতে শুনে নিয়েছি। এই জামুদা, তুই আড়ি পাততে শিখে গেছিস? বল বল, কি শুনলি? আমার বউয়ের না ওই সোনার গয়না ঘাটি খুব পছন্দ, কিন্তু আমি এটাও শুনলাম যে ও আমার কাছ থেকে ওগুলো চাই না রে, ও চায় তুই ওকে ওগুলো কিনে দিস। এই এই দাড়ির সঙ্গে কি বুদ্ধিটাও গেছে নাকি? হ্যাঁ, ছিল না তো। কি আজ বাজে বকছিস? তোর বউকে আমি গয়না কিনে দেবো কেন? কোন দুঃখে? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না কৃষ্ণা, আমার না খুব ভয় লাগছে। ভয়ের কি আছে? ভয়ের অনেক কিছুই আছে। অর্জুন তো আজকাল আমাকে দেখলে কিরকম রেগে যায়,
কিছু বলবো, সাহসই পাচ্ছি না। আচ্ছা মাধবী, এত ভয় পাওয়ার কি আছে শুনি? তুমি তো অর্জুনকে ভালোবাসো। যাকে ভালোবাসো তাকে ভয় পেলে হয়? দেখবে অর্জুন ঠিক তোমাকে গয়না কিনে দেবে। ইস, কি ভালো হতো আমি আমার বউয়ের জন্য দামি দামি গয়না গাড়ি কিনে কিনে আনতাম, কি ভালো হতো। তো যাও না, তুমি এখন কিনে আনো। কি আটকেছে তোমায়? কিন্তু ও তো আমার কাছে চায় না। শোন বাবা শোন, চাইনি তো কি হয়েছে, একবার গিয়ে তোর বউয়ের জন্য ভালো গয়না কিনে এনে ওকে একবার দে, তারপরে দেখ বারবার তোকেই চাইবে, আমার তো একদম ভুলেই যাবে। তাই হ্যাঁ তাই তাই হ্যাঁ হ্যাঁ তাই গিয়ে কিনে নিয়ে আসি। হ্যাঁ এক্ষুনি যা। না ঠিক আছে, শোন না, বলছি যে একটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম? আমার পকেটে তো কার্ড ফান্ড টাকা ফাঁকা কিচ্ছু নেই, না সব তো মায়ের কাছে ফাঁকা আছে। তুই কি করবে? কি করা যায় বলতে? শোন না, একটু বলছি একটু এদিকে আয় না। বল না। এই বলছি আমাকে টাকা দে না, বউয়ের জন্য গয়নাগাটি কিনি। দিই না দিই না দিই না দিই না। তুই এক মারবো? হ্যাঁ ইয়ার কি হচ্ছে? আমার টাকা নিয়ে তুই ফুটে নিয়ে মারবে, বউয়ের জন্য গয়না কিনবে? তো তো মিলে শোন শোন শোন, আরে চুপ কর, শান্ত হ দাদা। আইডিয়াটা কিন্তু খারাপ না। আরে শোন না, একবার ভেবে দেখ দাদা, ওই ভুটুর কাছ থেকে গয়না পেয়ে যদি নেকালো তোর ওপর খুশি হয়ে যায়, ব্যাস তাহলে তোর ওপর, আমার ওপর এবং আমাদের বাড়ির সবার উপর থেকেই আপদ দুটো বিদায় হবে। ভাব। কুমার, এক মিনিট। আসছিস? নিশ্চয় কোনো ফোন দিয়ে এটেছিস তুই। যাক, রাস্তা পুরো ক্লিয়ার, কেউ কোথাও নেই। এবার বাবার ঘরের দিকে যাওয়া যাক। এত রাতে অর্জুন কোথায় যাচ্ছে? নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। না, ব্যাপারটা তো একবার দেখতে হবে। কে 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 কি করছো এত রাত্রে? কিরা আওয়াজ হলো? লাইটটা জ্বালাও তো। কেউ কেউ না, শো তো। আরে আমি স্পষ্ট শুনলাম একটা আওয়াজ হলো, তুমি শুনতে পাওনি? আর লাইটটা জ্বালাও না। কোনো আওয়াজ হয়নি, তুমি শো, ঘুমো। নাকে কি সর্ষের তেল দিয়ে ঘুমো? কোনো আওয়াজ শুনতে পাও না? আমি স্পষ্ট শুনলাম, লাইটটা জ্বালাও। কি মুশকিল, সারাদিন ধরে তুমি এত চেঁচামেচি করো না। স্বপ্ন দেখেছো? ঘুমো ঘুমো বলছি, ঘুমো। স্বপ্ন দেখেছি? হ্যাঁ। আমি শুনলাম যে। কিচ্ছু শোনোনি? আরে ঘুমোও না, এত রাত্রে খালি বক বক করছো।
আচ্ছা একবার লাইটটা জ্বালাও না, আমি দেখি। না আমি কিচ্ছু যাই না, তুমি ঘুমাও। মুশকিল রে বাবা, কালকে সকালে প্রেশারটা চেক করিও। সরি বাবা, সরি মা, ক্ষমা করে দিও। বিশ্বাস করে এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নেই। অর্জুন এত রাত্রে বাবার ঘরে কি করছে? আর আর আলমারি বা খুললো কেন?